আজ আমার লীলার বিষয়বস্তু হলো ভগবান শ্রীকৃষ্ণের রূপানুরাগ পদাবলী। আরে আরে মর মেলে গেছে গড়া, নয়ন অঞ্জন হইয়া লাগিয়াছে পাড়া। হাই গো, জনমে এমন রূপ কভু দেখি না। অস্তাকালে সুরধ্বনিতে জল আনতে গিয়ে এ কি রূপ আমি দেখে এলাম। সে রূপের কথা কি আর বলবো সজনী। হাই গো নারী জাতি, নয়নে যে কাজল পড়ে সে কাজল ধুইলেও মুছলে মোছা যায়, কিন্তু গোড়ার উপর সুরধ্বনির তটে আমার নয়নে যে কাজলের ন্যায় লেগে রইল সজনী। কি বলি জানিস সজনী, কেবল যে দেখেছে সেই তো জানে, যে দেখেছে সেই তো জানে, যে দেখেছে সেই তো জানে, আরে জানে জানে না গো, যে দেখেছে সেই তো জানে, আরে জানে না গো, যে দেখেছে সেই তো জানে। যে দেখেছে সেই জানে, নয়নে অঞ্জন হইয়া লাগিয়াছে পাড়া, ধুইলেও যায় না আর মুছলেও যায় না। গৌর প্রিয়াগ নদে নাগরী অস্তাকালে সুরধ্বনিতে জল আনতে গিয়ে ভুবন মোহন অখিল রসামৃত পুণ্য সিন্ধু গৌরিন্দু পানে রূপে মুগ্ধ নাগরী সেই রূপে আকৃষ্ট হয়ে কাঁদিতে কাঁদিতে ঘরে ফিরেছেন বলে। তবে জাগতিক কামনা বাসনা মোহ মায়া সব দূরে ঠেলে দিয়ে বসে বসে সেই রূপের কথা চিন্তা। এমন সময় প্রিয় সঙ্গিনীগণ রাধারানীর কাছে এসে চিন্তান্বিত বিমর্ষ বদনে দর্শন করে শুধালেন, সুবোধনী এই অসময়ে এমন করে বসে আছে সে কেন? অসময়ে এমন করে বসে আছিস কেন? বলে অসময়ে এমন করে বসে আছিস কেন, কি যেন চিন্তা করিতেছ? তখন নবানুরাগিনী কুঞ্জদাসী সখীদেরকে বলছে, সখী আমি সন্ধ্যাকালে সুরধ্বনিতে জল আনতে গিয়ে আমার এই দশা হয়েছে। গৌরের বদনে পানে নয়ন পড়েছে, শুধু তাই নয়, গৌরের বদনে দেখব না বলে যদি জলেতে ডুবি আমি কি দেখি জানিস সজনী? ও গো জলের ভিতরে ডুবি তবু দেখি গোরা, 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 ত্রিভুবনময় গোরা, ত্রিভুবনময় গোরা, চাঁদ
হলো পাড়া। বলি সখী, বলি সখী শোন শোন, বলি গোড়া রূপে কি ভুবন ভরা। আমি যেদিকে তাকাই দেখি দাঁড়ায় গড়া, আমি জলে দেখি গড়া, স্থলে দেখি গড়া, এমনকি আকাশে তাকালে সেখানেও দেখি গড়া। বলি গোড়া রূপে কি ভুবন ভরা, এই ভুবন ভরা, ভুবন ভরা, গোড়া রূপে কি ভুবন ভরা, গোড়া রূপে কি ভুবন ভরা। আর যেদিকে তাকাই দাঁড়িয়ে গড়া, গড়া রূপে কি ভুবন ভরা। যেদিকে তাকাই দাঁড়িয়ে গড়া, গড়া রূপে কি ভুবন ভরা। তাকাই দাঁড়িয়ে গড়া, গড়া রূপে কি ভুবন ভরা। আমি যেদিকে তাকাই দেখি দাঁড়ায় গড়া। বলি সখী রে গোড়া রূপে কি ভুবন ভরা। আরো কি দেখলাম জানিস সখী, কি দেখলাম জানিস? ও গোতেই বলি গোড়া রূপ অমিয় পাথার, এই বলি গড়া রূপ অমিয় পাতাল। আর তেই বলি গড়া রূপ অমিয় পাতাল। ডুবিল তরুণী মন না জানি সাঁতার, আয় ডুবিল তরুণীর মন না জানি সাঁতার। আর ডুবিল না জানি সাঁতার। ডুবে যে গেল ডুবে গেল রে, ডুবে যে গেল আয় ডুবে গেল রে, ডুবে গেল রে। আর গড়া রূপ তেই বলি গোড়া রূপ অমিয় পাথার, ডুবিল তরুণী মন না জানি সাঁতার। তাই পদকর্তা লীলাবিষ্ঠিত পদকর্তা গোবিন্দ দাস এই দৃশ্য দেখে কি বলছে? ও গো বাসুদেব ঘোষে কহে মনের হরিষে হে। বাসুদেব ঘোষ কয়ে মনের হরিষে, বাসুদেব ঘোষ কয়ে মনের হরিষে। সোনার বরণ গড়া চাদর, সোনার বরণ গড়া চাদর হিয়ার মাঝে জাগে। বাসুদেব ঘোষে কহে মনের হরিষে, সোনার বরণ গড়া চাদর হিয়ার মাঝে জাগে। তাই লীলা বেষ্টিত পদকর্তা গোবিন্দ দাস লীলার এক পাশে দাঁড়ায়, পুরাবেরও লীলার কথা স্মরণ করে আজ বৃন্দাবন লীলায় প্রবেশ করেছে। তোমায় আপনারা বৃন্দাবনে যাবেন তো? কই কারা কারা যাবেন হাত তুলুন দেখি। যাওয়ার কথা তারা চলে ওমা ওই একজন যাবে, আর কেউ যাবে না? সব চলে যাক, যাদের থাকার ইচ্ছা তারা থাকবে। হরি বল, হরি বল। সব চলে যাক, প্রত্যেক দিন তো ঘুমায়, তবু যদি আজকের হরি নাম সংকীর্তন শুনতেছে তবু যদি বলে ঘুমাবে, তাহলে যাক, আর কিছু করার নেই। তা আপনারা কি বৃন্দাবনে যাবেন না? তাহলে সবাই দুটি বাহু তুলুন। আমার কমিটির বাবুরা সব কিছু ঠিকঠাক করেছে, শুধু একটা ভুল করেছে। বলবো সেটা কি ভুল করেছে? বলবো বলবো একটা করে যদি বালুসের ব্যবস্থা করতো খুব ভালো। হরি বল, হরি বল। ভালো হতো বালুসের ব্যবস্থা করলে। এই মশা টশা কামড়াচ্ছে, ধূপের ব্যবস্থা করলে। রাধা 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 বলো ওরে বৃন্দাবনে যাবেন তো সবাই? দুটি বাহু তুলুন সবাই। আর বৃন্দাবনে যেতে গেলে কি বলতে হয়? কি বলতে হয়? ঘুমাবো বলতে হয়। বলছে ঘুমাবো বলতে হয়। কি বলতে হয় বলবেন তো? আপনারা কেউ বৃন্দাবনে যাননি কোনোদিন? বলুন বৃন্দাবনে যেতে গেলে কি বলতে হয়? রাধা রাধা বলতে হয় না? তা
সবাই মিলে বলুন দেখি আমার সাথে, রাধা রানী কি জয়। বৃন্দাবন ধাম কি ভাগ্য বিহারী লাল কি গিরিধারী গোপীনাথ কি শ্যাম সুন্দর মদন মোহন কি। তাহলে চলুন সবাই বৃন্দাবন থেকে ঘুরে আসি। রাধা 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 বলো ওরে দাও দাও, সবার দুটো বাহু কোথায় গেল? ঠান্ডা পড়েছে বলে কি চাদরের তলায় ঢুকে গেছে নাকি? তাহলে সবার বাহু কোথায়? দু তিনজনের তো বাহু আছে। একটা কথা বলবো, যারা বাহু তুলবে তাদেরও প্রাইজ আছে, আর যারা তুলবে না তাদেরও প্রাইজ আছে। তাই বলে দেবো, প্রাইজের তো দুটো ভাগ আছে না। তো প্রাইজটা বলবো, প্রাইজটা হলো যারা হাত তুলবে তাদের ফার্স্ট প্রাইজ হলো ভগবান, তাদের দুটো আবার হাত দিয়ে পাঠান। হরিও আর যারা তুলবে না তাদের ডবল প্রাইজ দেবে, ওই দুটো হাতের জায়গায় পা করে পাঠাবে। তাহলে বলুন আপনারা হাত নেবেন না পা নেবেন, সেরকম বিবেচনা করে এবার হাত তুলুন। তাহলে সবাই দুটি বাহু তুলুন, সবাই সবাই, ওই এক দুজন তুললে হবে না, সবাই তুলুন। বলুন সবাই মিলে। রাধা 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 বলো ওরে বোন, যাবি মধুর বৃন্দাবন। রাধা রাধা বলো রে মন, যদি যাবি মধুর বৃন্দাবন। রাধা 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 বলো ওরে বোন, যাবি মধুর বৃন্দাবন। রাধা রাধা বলো রে মন, যদি যাবি মধুর বৃন্দাবন। সবাই দুটি বাহু তুলুন, সবাই ঘরে ঘরে করে তালি দিন। বৃন্দাবনে তরুলতা সবাই বলে রাধা রাধা। 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 রাধা 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 বলো রে বোন, যাবি মধুর বৃন্দাবন। রাধা রাধা বলো রে মন, যদি যাবি মধুর বৃন্দাবন। রাধা 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 বলো রে বোন, যাবি মধুর ও মায়েরা, কোনো মায়েরা নাচবেন না? তাহলে আমি একা নাচবো? আমার কষ্ট হয় না তাহলে? এটার নাম কি? ওটাই তো বলছি, মায়েরা নাচবেন তারা এই সাইডে এসে নাচুন না, কারণ এটা হচ্ছে হরির নাম সংকীর্তন, সঙ্গে করে নিয়ে কীর্তন করা, তবেই হবে এটা হরি নাম সংকীর্তন। তা নাহলে আমি একা এখানে নাচলে, একা গাইলে এটা হরিনাম সংকীর্তন হবে। ওরে রাখালে রাজা ওরে বলে দে রে, কোথায় বৃন্দাবন? শ্যামে কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। রাখালে রাজা বলে দে রে, কোথায় বৃন্দাবন?
আর কেউ নাচবে না? যারা নাচে সব ঘুমোতে চলে গেছে। যা নাচবে তারা ঘুমাতে গেছে। আপনাদের ঘুম পাচ্ছে নাকি? ও আচ্ছা, আপনাদের ঘুম পাচ্ছে না। তাহলে আমার সাথে সাথে দুটি বাহু তুলতে হবে। হরি বল, হরি বল। আপনারা জেগে আছেন না ঘুমিয়ে পড়েছেন? কারণ আপনারা কোনো সারা শব্দ না দিলে তো এই 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 মন পিঞ্জরা থেকে পাখিটা উড়ে চলে যাবে। ঘুমিয়ে পড়বেন আপনারা সবাই। ও রাধে, ও রাধে, ও রাধে, ও রাধে, ও রাধে, ও রাধে। আর কি হবে? রাধা রানী কি, বৃন্দাবন ধাম কি, বাক্য বিহারী লাল কি, গিরিধারী গোপীনাথ কি, শ্যাম সুন্দর মদন মোহন কি। ওটা জয় দিলে হবে না, এখানে তো অনেক কজন বসে আছে। আর জয় 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 জয়, এ কিরকম হচ্ছে? খিচুড়ি নির্জয় না নির্জয়? খিচুড়ি বেশি হয়েছে তবু জয়। খিচুড়ি বেশি করে খেয়েছেন নাকি, ওই জন্য হাত পা তুলতে পারছেন না? নাকি ঠান্ডা বলে হাত দুটো চাঁদের মধ্যে ঢুকিয়ে রেখে দিয়েছে? হাত দুটো বের করুন সবাই, কারণ এই জায়গায় নাম না বলতে পারলে, এই জায়গায় দুটি বাহু না তুলতে পারলে আমাদের বৃথাই মানব জন্ম। এই মানব জন্ম বৃথা হয়ে যাবে। হরি বাসরে এসে যদি দুটো হরি কথা না শুনতে পারলাম, দুটো কৃষ্ণ কথা না শুনতে পারলাম, দুটো হরি কথা না গাইতে পারলাম, তবে কেমন কেমন মানব জন্ম? দুটি বাহু তুলে যদি ভগবানের কাছে স্যারেন্ডার না করে দিলাম, তাহলে এই জীবন তো বৃথা। কে এবার হাত উঠবে না? তা উঠবে না? উঠবে? হবে না নাকি? ভোল্টেজ কমে গেছে? ও মায়েরা, আপনাদের বলছি, হরি বল, হরি বল। এত কথা কিসের? সারা জীবন তো কথা বলছেন, কলের ঘাটে, জলের ঘাটে, রাস্তায়, বাড়িতে, সব জায়গায় তো। ও দি, কি করছো তুমি? এখানে এসেও কথা শেষ হচ্ছে না? সব জায়গায় কথা হচ্ছে। ভগবানের নাম কীর্তন শুনতেছে, সেখানেও কথা। আমার দিকে শুনুন। হ্যাঁ, কি আমাকে বেকার বেকার নিয়েছেন? আমি বেকার বেকার নিজের মতো বকবো, নিজের মতো যা পারি করবো, করে টাকা নিয়ে চলে যাব। আপনাদের কোনো লাভ হবে? আমাকে নিয়ে আসা তো বেকার হয়ে যাবে। আপনাদের নিয়ে আসা, আমাকে নিয়ে আসা বেকার হয়ে যাবে। যদি নিজে
আমাকে নিয়ে এসে যদি আপনাদেরকে খাটিয়ে না নেন, বেকার হয়ে যাবে। আমি শুধু শুধু আসলাম, যা পারি তাই বকলাম, টাকা নিলাম, চলে গেলাম। এতে আপনাদের কোনো উপকার হবে না। যদি আমার সাথে নাম গাইতে পারেন, যদি নাম বলতে পারেন, দুটি বাহু তুলে যদি ভগবানের কাছে হাত তুলে স্যারেন্ডার করে দিতে পারেন, তবেই কিন্তু মানব জন্ম। তবে এই হরিবাসরে সেই রাত জেগে কষ্ট করে বসে থাকাও সার্থক। আমি জানি, আমি বুঝি, এই শীতের দিনে এরকম কষ্ট করে বসে থাকতে ভালো লাগে। মনে হয় একটু কখন লেপের তলায় দিয়ে শুয়ে ঘুমায়। আমি সব বুঝি, কিন্তু কি আর করা যাবে। এত কষ্ট করে, এত সুন্দর করে যখন হরিবাসরের আয়োজন করা হয়েছে, কমিটি বাবুরা এত কষ্ট করে আয়োজন করেছে, আমাদেরও কিন্তু কষ্ট হচ্ছে। কিন্তু কষ্ট না করলে কিন্তু কেষ্ট পাওয়া যাবে। কষ্ট করলেই তবে তার পাবে। ঠিক সেই কষ্ট করে এসে বসে আছেন যেকালে, কষ্ট করে রাত জেগেছেন যখন, তখন ভগবানের নামও বলুন না আমার সাথে। ভগবানের নাম বলতে তো কোনো ক্ষতি নেই। ভগবানের নাম শুনতে তো এসছি, শুধু তো শুনলে হবে না, বলতেও হবে, তবেই আমাদের আসল প্রাপ্যটা পাবো। তাহলে সবাই দুটি বাহু তুলুন। উঠছে না? এখনো উঠবে না? সবাই, আমি ওই এক দুজনকে দেখতে চাই না, সবার বাহু দেখতে চাই। কৃষ্ণ বলে সবাই হাতে হাতে করতালি দেন। বাহু তুলে এসো না ভাই, নেচে নেচে বলছে আর জ্বালাসনি নাকি? জ্বালাচ্ছি আমি আপনাদের, জ্বালাচ্ছি। কই আপনাদের কোনো সাড়া নেই? ঠান্ডায় কি গলা বসে গেছে? আওয়াজ করুন। আর হবে কি? হরি বল। না না, গায়কের দম হলে তোমাদেরকে তুলে নাচাই? গায়কের দম হলে আর তোমাদের তুলে নাচাই? বৃন্দাবনে ফুল ফুটেছে, লাল গোলাপের সাদা,
কোন ফুলেতে রাধা ফুল ফুটেছে কালীবেলা পরসাদা কোন ফুলেতে কৃষ্ণ আছে কোন ফুলেতে রাধা ভক্তমন্ডলী কি নায়ক বাবু কি ঘুম পাচ্ছে কি পেটে মনে হচ্ছে পড়েছে মধুরা দেবী মধুর শ্রী বৃন্দাবনে বৃন্দাবনেশ্বরী রাধা কৃষ্ণ প্রেম বাঞ্ছা পূর্ণকারিণী শ্রীমতী রাধা অস্তকালে সুরধ্বনিতে জল আনতে গিয়ে ভুবন মোহন চিত্ত আকর্ষণ মদন ভলানো গোবিন্দ রূপ দর্শন করে গৃহে ফিরেছে কিন্তু কৃষ্ণরূপ পুনঃ পুনঃ দর্শন করে সঙ্গ সুখ লালসায় মনু চাটানো কিন্তু দুর্জনবাদের ঘর অপূর্ণ অবাক্ত মনের বেদনায় নিঃসঙ্গ বদনে বসে বসে সেই রূপের কথা চিন্তা করছে এমন সময় প্রিয় সঙ্গিনীগণ রাধারানীর কাছে এসে চিন্তান্বিত বিমর্ষ বদনে দর্শন করে শুধালেন সুবোধনী এই অসময়ে এমন করে বসে আছে সে কেন বলে সুবোধনী এই অসময়ে এমন করে বসে আছিস কেন কি জানো চিন্তা করিতেছ তখন নবানুরাগিনী কুঞ্জদাসী সখীদেরকে বলছে সখী জগতে অনেক রূপ দেখেছি বটে তবে যে রূপের প্রাণে লক্ষ্য করলে নয়ন জুড়ায় মন ভোলায় সেই নয়ন জুড়ানো মন ভোলানো রূপ অনেকে দেখেছি তবে এমন প্রাণ কাঁদানো রূপ আমরা প্রভু দেখি তখন ললিতা বলছে রাধে তোর মুখে সেই প্রাণ কাঁদানো রূপের কথা আমরা শুনতে চাই বল বল তুই বল আমরা আরো শুনব সখী রে কৃষ্ণরূপ অনেকবার দর্শন করেছি বটে তবে যতবার দেখি আমার কাছে নতুন বলে মনে হয় আজ মনে হয় জগতের কোনো ব্যক্তি বা বস্তুর সঙ্গে সেই রূপের তুলনা মেলে কিনা তাই অনুভব কি দেখলাম জানিস ও মুখ মণ্ডল শারদ সুধাকর সাধুর সুধাকর তনুর চিত
কৃপা করো তনুরুচি তরুণতমল। যেন হার মেনেছে আমার ওই বধূর বদন চাঁদের কাছে। সখী, জগতে অনেক রূপ দেখেছি বটে, তবে এমন প্রাণ কাঁদানো রূপ আমি কবু দেখিনি। সখী, ওই গগনের চাঁদ আকাশে পরিপূর্ণ হলে সমগ্র ভূমণ্ডল আলোকিত হয়। আমি কি দেখেছি জানিস? ও গো বেলি অবসান কালে দিয়েছিলাম জল। বেলি অবসান কালে দিয়েছিলাম জলে। বেলি অবসান কালে দিয়েছিলাম জলে। বেলি অবসান কালে দিয়েছিলাম জলে। জলের ভিতর শ্যামরায়, জলের ভিতর জলের ভিতরে শ্যামরায়, জলের ভিতরে শ্যামরায়। গোপন জলে ঢেউ দিতে বিম্ব ওঠে আচম্বিতে। কোন জলে ঢেউ দিতে বিম্ব ওঠে আচম্বিতে। কোন জলে ঢেউ দিতে বিম্ব ওঠে আচম্বিতে। তার মাঝে দেখি শ্যামরায়, তার মাঝে দেখি শ্যামরায়। পুন জলে ঢেউ দিতে বিম্ব ওঠে আচম্বিতে, দেখি বিম্বের মাঝে শ্যামরায়। সখী, জানি না সখী, শরতের চাঁদ আকাশে পরিপূর্ণভাবে আলোদান করে। সখী, ওই শরতের চাঁদের কলঙ্ক আছে, কিন্তু আমি যমুনার কূলে যে চাঁদ দর্শন করে এলাম, এই চাঁদের কোনো কলঙ্ক নাই, নিষ্কলঙ্ক পূর্ণ শশী বলে মনে হয়। আর শোনে সখী, ওই শরতের চাঁদ পূর্ণিমাতে পূর্ণ হলে 15 কলা, কিন্তু আমার এই চাঁদ যেন 16 কলায় পূর্ণ হয়ে উদিত হয়েছে। আর কি দেখলাম জানিস? আরে শোন, ওই শরতের চাঁদ আকাশে পরিপূর্ণভাবে আলোদান করে, চাঁদের আলোয় সমগ্র ভূমণ্ডল আলোকিত হয়। এইখানে রইল আমার লীলারাম মাধুরী।